হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দা বং বাডিজ রিঅ্যাক্ট নিয়ে আছে আপনাদের সাথে অ্যাজ অলওয়েজ। তো কুরবানির ঈদ তো চলে আসছে, তো সবাইকে কুরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। কুরবানির ঈদ হচ্ছে আমাদের আত্মত্যাগের ঈদ। মুসলমানদের জীবনের যে দুটো ঈদ, সে দুটো ঈদ হচ্ছে আমাদের অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি প্রিয়। বিশেষ করে কুরবানির ঈদে আমরা যে কুরবানির পশু আল্লাহর নামে জবাই করে থাকি বা আল্লাহর নামে ত্যাগ করে থাকি, সেটা হচ্ছে কোরবানির আসলে যে মুহূর্তটা, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন আমরা আমাদের আমাদের যে কোরবানির যে শেয়ারটা, যেটা আমরা গরিব দুঃখীদের মাঝে বা আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পরিবারের মাঝে যে শেয়ার করি, এটা আসলে অনেক বড় একটা শিক্ষা আমাদের ইসলাম আমাদেরকে দিয়ে থাকেন। তো যাই হোক, সবার কুরবানির পশু কিনা হয়ে গেছে, তো আমাদের হয়ে গেছে আরও 4-5 দিন আগে আসলে। তো আজকে যে ভিডিওটা আমি রিয়েকশন দেবো সেটা একটু আলাদা বাকি ভিডিওগুলো থেকে। আজকে যেটা দেবো সেটা হচ্ছে কুরবানির ঈদ নিয়ে বাংলাদেশের সেরা 5টি ইমোশনাল বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজ আপনারা বলতে পারেন। সো গাইস, দেরি না করে আই থিঙ্ক আমি রিয়েকশনে চলে যাই। 3, 2, 1 অ্যান্ড গো। খুললে প্রতিদিন কত বিজ্ঞাপনই তো আমাদের চোখে পড়ে। কিছু বিজ্ঞাপন আমাদের মনে দাগ কাটে, আর কিছু হারিয়ে যায় নিমিষেই। আজ আমরা দেখব কুরবানির ঈদকে নিয়ে সেরা কয়েকটি বিজ্ঞাপন, যেগুলো আমাদের মনে দাগ কেটেছে, এবং এগুলো শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে ঈদ হয়ে উঠবে আরও মহিমান্বিত ও সুন্দর। চলুন শুরু করা যাক। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ। চলুন শুরু করি। যা মাংসগুলি রাইখা দে। ঢাকায় কথা, ঢাকায় ভাষায় কথা। বাবা একটু জরুরি কাজ আছে, আসেন। হ্যাঁ, কয় কি? ওই সবাই বালতি মগ চলো চলো ব্যবসায় চলো দৌড়াচ্ছে। চলো এগিয়ে যাই, চলো চলো নতুন দিনের জয় গান গাই। চলো 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 এগিয়ে যাই, চলো চলো নতুন যে ময়লাগুলো হয় সেগুলো জয় পরিষ্কার গান করতেছে। গাই। চলো সাথী, চলো সাথী, চলো চলো হাত বাড়াই। আমরা আমগো মহল্লার পরিষ্কারের দায়িত্ব লিছি, আপনারা আপনাগো মহল্লার পরিষ্কারের দায়িত্ব নেন। ঈদুল আজহায় যারা নিজ এলাকা পরিষ্কার রাখতে চান, তারা টিম তৈরি করে মেসেজ করুন আরএফএল প্লাস্টিকের ফেসবুক ফ্যান পেজে। পুরো টিমের কাছে ক্লিনিং কিট হিসেবে পৌঁছে যাবে আরএফএল প্লাস্টিক সামগ্রী। আরএফএল প্লাস্টিক্স। ওকে, সেকেন্ড অ্যাডে যাওয়ার আগে বলি, এই যে ফার্স্ট আমাদেরকে দেখালো কোরবানির ঈদের সময় যেরকম আমরা কোরবানির পশু কেনার সময় হচ্ছে অনেক পরিশ্রম করে দেন, হচ্ছে আমাদের কোরবানির পশুর খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা হচ্ছে সতর্ক থাকি বা খাওয়া দাওয়া করাই। কোরবানি দেওয়ার পরে যে কোরবানির যে ময়লা আবর্জনা বর্জ্য পদার্থ হয়, যেমন ঢাকা শহরে কিন্তু ওগুলো পয় নিষ্কাশনের ব্যবস্থা ওভাবে হয় না। আমাদের গ্রামের ব্যাপার আলাদা, যেমন আমরা হচ্ছে গ্রামে বিভিন্ন এলাকা থাকে যেখানে আমরা ডিসপোজ করতে পারি সহজে, কারণ অনেক বড় জায়গা থাকে আমাদের এখানে। কিন্তু শহরের ব্যাপার হচ্ছে এখন হয়তো সিটি কর্পোরেশনের আওতায় অনেক রকম হয়ে থাকে অনেক জায়গায়, কিন্তু সব জায়গায় হয় না। তো এটা আমাদেরই দায়িত্ব, যেহেতু আমরা জায়গাগুলো আমাদের কারণে হচ্ছে খারাপ হচ্ছে, এখানে আশেপাশে মানুষ থাকে, সবাই আমরা আমাদের এলাকাটাকে পরিষ্কার রাখবো। এটা অবশ্যই হচ্ছে একটা ভালো মেসেজ আমাদের জন্য। তো আমরা চলে যাই সেকেন্ড বিজ্ঞাপনে। আরে 2 দিন বাদে ঈদ, গরু না কিনা উপায় আছে? কিনছি কিনছি, হাটের সপ্তাহে তাজা গরুটাই কিনছি। মিয়া, আর তোমার কি খবর? গরু কিনবা কবে? বাচ্চারা অনেক আনন্দ পায় আসলে। ওই রে বেলাই, কই গেলি তুই?
জি স্যার। কই গেছিলি তুই? খেয়াল রাখার পারছ না? গরু যদি লাত্তি উঠতে দেয় কি করতে তখন? হ্যাঁ, কামচোর। চলো, আবার যদি বাসে কাম চলো। চুরি করস তাহলে তোরে বলে আমি এখান থেকে খেলে দিমু। তুমি ঘর থেকে বের হয়েছো কেন? ঘর থেকে বের হলে বলেছি না মাকে বলতে? মা, গরুটার চোখগুলো কি সুন্দর না? বাবা, বাবা আসছে। এই যে বাবা তোমার জন্য। হ্যাপি। বাবা, আমাদের কোরবানির গরু আচ্ছা, কবে প্রাণ আনবা? বিজ্ঞাপন। জারিফ, যাও। আচ্ছা, আমরা কি এবার কারোর সাথে কোরবানি দিতে পারি না? তুমি তো সবই জানো। এইরকম চাপা কষ্ট নিয়ে জারিফের বাবার মতো কত বাবাই নিয়ে এবার ভুলিয়ে রাখতে চাইছে তাদের অবুঝ সন্তানকে। বাবা, গরুর কাছে যাব, চলো না যাই। চলো বাবা, আগে তো বাসায় যাই। না, আমি গরুর কাছে যাব। জারিফ, বাবা মা তোমার জন্য তোমার ফেভারিট ফুড রান্না করেছে। আজ আমরা খাবো আর অনেক মজা করব। আসো বাবা। হ্যাঁ? চাচা ঈদ মোবারক। ভিতরে ওই আসুন না। মোবারক। কি মিয়া, কোরবানি দিবা না? চাচা এইবার কুরবানি। আরে আমার আমি কোরবানি কি অনেকে তোর কোরবানি না? বুঝাতে, sorry। এই মিয়া, জিন্দেগিতে হুনছো কোনো সময় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছাড়া কোরবানি হয়? হ্যাঁ, আহো মিয়া আহো। কই আমার নাতি কই? জারিফ মিয়া আহো। এই অসময়গুলো বদলে যেতে পারে সুসময়ে যদি এভাবেই আমরা আমাদের পাশে থাকি। কোরবানির মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন। প্রাণফ্রুটো পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে সেকেন্ড ভিডিওতে আসলে বাচ্চারা পশুদেরকে নিয়ে অনেক বেশি আনন্দ পায়। কোরবানির ছোট বাচ্চারা আসলে পশু পাখিকে অনেক ভালোবাসে, আমরা জানি। তো আমাদের আশেপাশে অনেকেই আছেন যে তাদের সামর্থ্য থাকে না, হয়তো সচ্ছল কিন্তু সামর্থ্য নেই কোরবানি দেওয়ার, বা অনেকে হচ্ছে একদমই অসচ্ছল যারা কোরবানি অনেকে কখনোই দিতে পারে না। এটা আসলে আমাদের দায়িত্ব যে আমাদের আশেপাশে কে কোরবান দিতে পারছেন না, প্রতিবেশীরা বা আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে কোরবানির এই যে খুশিটা এটা শেয়ার করা, তাদেরকে এই অনুভূতি দেওয়া যে আপনি একা না, আপনি এমন না যে আপনি কোরবান দিচ্ছেন না, আমরা দিচ্ছি মানে আপনারাই দিচ্ছেন। খুব সুন্দর মেসেজ, খুব ভালো লেগেছে। বাচ্চাটার মুখে যে হাসিটা যে ফুটে উঠছে, দারুণ। তার বিড়েতে চলে যাই। ভাই সাব হবরে খান দেরি হইয়া যায়। আতুনাকে ঈদ নামাজ ধরিও হালায়। ভাই সাব হবরে খান আমার ফেভারিট। দুই আন খুশি আমরা মুসলমান। এখন হইল রমজানের আর কান কুরবান। ভাই সাব আরসি খোলা খান। আরসি ফ্রিডম অফ চয়েস। এটা আমার মনে হয় 90s কিডদের সবার সবচেয়ে বেশি পছন্দের কোরবানি অ্যাড হবে, এবং এটা আমাদের নোয়াখালীর ভাষা করাই গানটা। ভাইসাব হবরে খান দেরি হইয়া যায়। আতুন লাগে ঈদের নামাজ হরিও হালায়। ভাইসাব হবরে খান। আসলে এটা একটা অনুভূতির জায়গা। এই যে এই আগের পুরোনো 90s-এর যেই বিজ্ঞাপনগুলো, সে আমাদের মনে যে দাগ কাটে না, সারা জীবন থেকে যাবে আমাদের মনে। Move to the next. বছরের 365 দিন এভাবেই চলছে রিয়াদ ও রতনের গল্প। কেউ ময়লা করে, কেউ শহরটা পরিষ্কার পরিষ্কার করে। রাখতে কি অক্লান্ত পরিশ্রম করতে হয় রতনদের, কল্পনাতেও আসে না রিয়াদ কিংবা আমাদের এক একটা উৎসবে এই পরিশ্রম বেড়ে যায় আরো বেশি। আসুন এই ঈদে ওদের পরিশ্রম আর না বাড়ায়, কোরবানির পশুর বর্জ্য সঠিক স্থানে ফেলে সবাই মিলে দেশটাকে ফ্রেশ রাখি। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওকে, তো এইখানে এই মেসেজটা যে দিয়েছে অনেক বড় একটা মেসেজ কোরবানির জন্য। এটা অত্যন্ত জরুরি, কারণ দেখেন আমি ফার্স্টেই বলেছি ময়লা আবর্জনা তো হয় কোরবানিতে, এখানে আসলে করার কিছু নেই। কিন্তু এটা যদি আমরা সঠিক জায়গায় ফেলি, যে এখানে নির্দিষ্ট স্থান রাখা হয়েছে যে এখানে কোনো, কিন্তু আমরা কি করি, আমরা যে ফেলে দিয়ে আসি এগুলা, এটা কিন্তু ঠিক না। আমরা আমাদের ময়লাগুলো ময়লা হওয়ার আগে
সেটা যেন ওভাবে নিষ্কাশন করতে পারে, যেন আরেকজনের কাঁধে এই ময়লা ভারটা না যায়। সে কিন্তু কোরবানি দিতে পারছে না, কিন্তু সে আপনার কোরবানির ময়লা আবর্জনাগুলো তার ঘাড়ে গিয়ে পড়তেছে। এটার থেকে ভালো না যে আমরাই আমাদের ময়লা আবর্জনাগুলো পরিষ্কারের ব্যবস্থা করি, বা আমরাই তাদেরকে হেল্প করি, বা আমরা তাদের কাজ না বাড়াই। নির্দিষ্ট স্থানে সবাই আমরা ময়লা আবর্জনা ফেলবো অবশ্যই। তো মুভি টু দ্য নেক্সট। আনসানা আমার ছোট বাবু আনসানা মামুনি, তোমার গরু একটু আদর করে দাও তো। পানি লাগবে? কি করবে আম্মু? এই যে দেখো, বাবা টাকা লাগবে। টাকা লাগবে? কার জন্য টাকা লাগবে? লালটু বলো A for apple, B for এটা দেখো। সকালের দিকে দিও। কেন? লালটুকে গোসল করাতে হবে। লাল গোসল করাতে হবে। লালটু কই? লালটু তো চলে গেছে। মা, আমি ইমোশনাল হয়ে যেতে। কোরবানির পশুর সাথে বন্ধন আর ত্যাগের মহিমায় জ্বলে উঠুন এবারের ঈদে। #কাউফি লিখে রবির ফেসবুক পেজে শেয়ার করুন কোরবানির গরুর সাথে আপনার প্রিয় মুহূর্তগুলো। আচ্ছা, ছোট বাচ্চাদের কথা বলে, তারা কিন্তু কোরবানির পশুকে একদম নিজের বন্ধু মনে করে। কোরবানির পশু যখন কয়েকদিন আগে আনা হয়, তাদেরকে ওই যে খড় খাওয়ানো, গোসল করানো, তারপর তাদেরকে পানি খাওয়ানো, এগুলোতে কিন্তু খুব আনন্দ পায় তারা, তাদের বন্ধু মনে করে। তো যখন কোরবানি হয়ে যায়, তারা কিন্তু খুব মিস করে তাদেরকে। এই যে মিস করাটা, এই যে তাদের মনে যে বন্ধুত্বটা, সেই বন্ধুত্বটা কোরবানি দেওয়া, এটাও কিন্তু কোরবানির একটা অনেক বড় অংশ, একটা মহত্ব, যে আমরা আত্মত্যাগ করতে জানি, ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা বড়রা। ইভেন সেটা পশু বিক্রেতার ক্ষেত্রেও বলেন, আসল কোরবানি কিন্তু ওনাদের। এই যে পেলে পুষে, এই যে এত বড় করে কোরবানির গরুগুলোকে বা ছাগলগুলোকে, পশুগুলোকে, তারপর দেখা যায় যে একটা সময় এগুলোকে দিয়ে দিতে হয়, কোরবানি বিক্রি করে দিতে হয়। টাকা আসলে, হ্যাঁ টাকা পায়, কিন্তু যে মানুষের সাথে পশুটার যেই বন্ধুত্বটা, সেটা কিন্তু আর ফিরে পায় না। অনেক কষ্ট পায় তারা। তাদের ত্যাগের বিনিময়ে আমরা কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য। এটা আসলে অনেক ইমোশনাল হয়ে যাওয়ার মতোই। ভালো লেগেছে অ্যাডগুলো। নেক্সট শেষ অ্যাড আমাদের। শেষ কোরবানির ঈদ করছি, তাও বছর 3 আগে। একমাত্র মেয়ে তো, খুব মন খারাপ করে। বড় হলে ঠিকই বুঝবো যে বাবারা চাইলেও অনেক কিছু করতে পারে না। শহরটা হয়তো আপনাকে, কিন্তু দেখাশোনা করি আমরাই। আমি না থাকলে ওদের মুখে হাসি ফুটবে কি করে? সরি। ঈদ তো আপনি গো, তাই দায়িত্বটা আমগো।
নিজের চাওয়া পাওয়া ত্যাগ করে এমন হাজারো মানুষ খুশি মনে কাজ করে যায় আমার আপনার ঈদটাকে আনন্দময় করে তুলতে। ত্যাগের মহিমায় উজ্জীবিত এই মানুষগুলোর জন্য অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা। আত্মত্যাগের ফ্রেশনেস ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ক্লেমন, অফুরন্ত ফ্রেশনেস। এই ছিল হচ্ছে আমাদের ভিডিও, ইমোশনাল 5টি বিজ্ঞাপন, কুরবানি ঈদ নিয়ে নির্মিত 5টি ইমোশনাল ভিডিও। তো একদম লাস্টে যে ভিডিওটার কথা বলবো, একদম ইমোশনাল হয়ে গেছে। আমাদের দেশে অনেক মানুষ আছে, প্রায় ম্যাক্সিমাম মাসে দেখা যায় যে ঈদের সময়, কুরবানির সময় বা রমজানের সময় তারা কাজে নিয়োজিত থাকেন, তারা ছুটি পায় না, শহরটাকে পরিষ্কার রাখার দায়িত্বে থাকেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয় ঈদ পালন করতে। তো ওই যে কারোর জন্য ঈদ খুশির, কারোর জন্য আত্মত্যাগের, কারোর জন্য অনেক মহিমাপূর্ণ, কারোর জন্য হচ্ছে অনেক কষ্ট নিয়ে থাকে যে তারা তাদের ফ্যামিলির সাথে দেখা করতে পারে না, ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না। তো আমরা চাইবো যাতে যারা আমাদের এই খুশির পেছনে যারা কাজ করে যাচ্ছে তাদেরকে অনেক বেশি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য আমাদের সবার মন থেকে। তো আজকে ভিডিও আমি আর বাড়াবো না, যেহেতু রিয়েকশন আমি মাঝে মাঝে দিয়ে দিয়েছি। ও আরেকটা কথা যেটা আমরা প্রমিস করেছিলাম আমাদের চ্যানেলে কুরবানি গানটা আমরা অবশ্যই কুরবানির ঈদে রিয়েকশন দিব। তো আপনারা কখন এই রিয়েকশন ভিডিওটা চান, কাল বা পরশুর মধ্যে দিতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে শিক্ষাগুলো আমরা এই অ্যাডগুলো থেকে পেয়েছি সেগুলো আমরা অবশ্যই পালন করার ট্রাই করব বা অ্যাপ্লাই করার ট্রাই করব। তো দ্য নেক্সট ভিডিও।